দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, মাতৃ ভান্ডারে। তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার, বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। তো ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। তো কি অবস্থা আজকের বাজারের? এই মোটামুটি আছে, কোনো মতন মালের আমদানি আছে, অবশ্য দামও একটু কম, একটু কমছে। হ্যাঁ ভালোই কমছে একটু, না ধরো কোনো মাল 3-4 টাকা, কোনো মাল 2 টাকা 3 টাকা কেজিতে কম। এই হঠাৎ কমার কারণটা কি ভাইয়া? মালটা আমদানি আছে তো, আমদানি বাড়ছে। হ্যাঁ আমদানি তো আছে, কাস্টমারও একটু কম। তারপরে আবার ধরো কিছু কিছু জায়গা পাতা পেঁয়াজও 2-4 দিন উঠে যাবো, মানে এমন একটা আর কি আতঙ্কর ভিতরে আছে আর কি। আবার শুনলাম কি কদিন আগে এলসি ঢুকবো, এটাও একটা আতঙ্ক। কিন্তু এগুলো কিছুই না, মধ্যখানে দেশি পেঁয়াজই আছে, এতেই কমে যাচ্ছে বাজার। এলসি কি এখন আর ঢোকার সম্ভাবনা? না না না, প্রশ্নই আসে না। আমরা পেঁয়াজ বেচতেছি 60 টাকা থেকে 70 টাকা কেজি, তাহলে এলসির কি প্রয়োজন আছে? কোনো দরকার নাই। না না না, এলসির দরকার নাই। 60 টাকার থেকে 68 হলো 70 টাকা, বাজার 2-3 টাকা, গত সপ্তাহে 3-4 টাকা কেজি একটু কম। তাহলে তার এলসির দরকার আসে না ভাইয়া। এখন দরকার নাই। আজকে এই মোটাগুলা কত ভাই একবার? মানে এইসব পেঁয়াজ আমরা গত সপ্তাহে বেচছি 68-69, এই সপ্তাহে বেচতেছি আমরা 65-66। তাহলে কেজি 3-4 টাকা কম না? কম। তাহলে তো এলসি এর প্রয়োজন আছে না। আছে, আমাদের তো পেঁয়াজ আছে, অনেক পেঁয়াজ আছে আল্লাহর রহমতে। এখনো 2 মাস যাবে। হ্যাঁ এখনো, মানে ইচ্ছা করলে মনে হয় এই মুড়িঘাটার সাথেও কিছু কিনে বেচা হবে ওই সময়। কিন্তু ভাইয়া সামনে তো পেঁয়াজে গাছ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ গাছ তো হবেই, তারপরেও তো মানুষ সুযোগ সুবিধা নেয় না, একটু বাড়া মানে বেশি বেচার জন্য মনে করেন ওরা মালটা রাখে, বেশি কিন্তু লাভ করতে পারবে না, আরো লস হয়ে যাচ্ছে। যেরকম 3000 টাকা ছোট পেঁয়াজ, সেটা এখন 1500 থেকে 1800 টাকা, 2000 টাকা, 1000 টাকা মনে কম। আবার দেশি পেঁয়াজের দাম 2600 টাকা ছিল, এখন মনে করেন 2700 টাকা ছিল, 2800 টাকা ছিল, আবার মনে করেন 2400, 2500, 2600, আবার মনে করেন 2200, 2300, বিভিন্ন রকম মাল আছে। 1800 টাকাতে শুরু হলো পেঁয়াজের বর্তমান বাজারটা, মানে মিডিয়াম দানার যেটা সেটা। মুড়ি কাটা তো শুরু হয়েছে ভাইয়া, না? হ্যাঁ মুড়ি কাটা লাগানো শুরু হয়ে গেছে। আসবে কতদিন পরে? ধরেন কত 50-60 দিন পরে বা 2 মাসের মধ্যে চলে আসবে। আর আগে যারা লাগাইছে তারা আগে আসবে, তাদেরটা আগে। আমার মনে হয় আর 40 দিন লাগতে পারে, এর ভিতরে মনে হয় ঈশ্বরদের পায়ে যাবো, আসবে। এবছর মনে হয় উৎপাদন বেশি হইতে পারে ভাইয়া। হ্যাঁ বেতন দাম তো কম না? হ্যাঁ বেতন দাম ছিল 3000, সেই বেতন দাম চলে আসছে 1800, 2000, 1500 টাকা চলে আসছে। লাগাচ্ছে তো বেশি লাগাইতেছে। আচ্ছা, মুড়ি কাটাটার সময়ও কিছু থাকতে পারে, হালি পেঁয়াজটা থাকতে পারে। এবছর ভাইয়া কোয়ালিটি কিন্তু ভালো হয়েছে, অনেক ভালো, এই জন্য তো মানুষ রাখছে। যদি পচে যায় তাহলে তো মানুষ রাখতোই না। এখনো মাল চকচক করে এখনো পেঁয়াজগুলা। এখন 68-70 টাকা বা 65 টাকা বাজার, এই দামে কি রাখি ব্যবসায়ীদের লাভ হয়? লাভ আগেতেও হচ্ছে, এখন আর একটু কম হচ্ছে। আগে বেশি হয়েছে, এখন কম হচ্ছে। যেহেতু আগে ঘাটতে হতো 1 মনে 8 কেজি, আর এখন ঘাটতে হবে 1 মনে 12 কেজি, খালি 4 কেজি দাম কম লাভ হচ্ছে এখন বেটা করে। 28 কেজি টিকে, মানে এখন 28 কেজি টিকবে। আবার কেনার সময় অনেকে 2-1 কেজি বেশি পায় না, ওটার পরের হিসাব, ওইটাই বাদ। ওটা আমরা ধরা দরকার নাই। আমরা যে পিস বেচছি সেসব পিস আপনার 32 কেজি, 32.5 কেজি করে হয়েছে 1 মনে। আর এখন 28 কেজি, আমরা তো বেচছি 65। ভাইয়াও রাখছিলেন? হ্যাঁ আমরা রাখছিলাম, লাভ হয়েছে তো। লাভ হয়েছে, যাই হোক। আপনার তো আগে বিক্রি করে দিচ্ছেন। আগে বিক্রি করে দিচ্ছেন। তো রসুনের বাজার কি অবস্থা? রসুনের বাজার ভাই অনেক কম, মনে করেন 40 টাকা থেকে 70 টাকা তাও বাজার আছে। 40 এগুলো মনে করেন আমরা 65 আগে বেচছি, আপনার খায় না, ধরুন 60 বেচা লাগবে। নাটোরের ভালো রসুন, হ্যাঁ 60 বিক্রি করা লাগবে। আবার এই যে 55, এটা নাটোর, এটা ফরিদপুরের মাল দাও, কত সুন্দর মাল, আমরা 55 বেচলাম। এটা 55 বিক্রি করছেন? এটা 55 বেচলাম। আচ্ছা, এটা মানে একটু মানে ভাঙা, মানে ফরিদপুরটা ভাঙা ছিল না, ওটা একটু দম থাকে আর কি। নাটোরের আবার টাইট বেশি থাকে। চায়না রসুনের দামটা নাকি বাড়ছে? না, আবার কমছে। আবার ছিল 150 টাকা ছিল, আবার মনে হয় 120-30 টাকা মনে হয় চলে আসছে, আবার কমছে। আদার দামও একটু কমছে। এইটা মনে হয় ভাইয়া সবচেয়ে মোটা এইটা পেঁয়াজ। হ্যাঁ এইসব পেঁয়াজ ভালো পেঁয়াজ, আমরা 69 টাকা বিক্রি করলাম। আপনারা বিক্রি করতেছেন 70 টাকা, এটা খুচরা বাজারে 80 টাকা বিক্রি করে। হ্যাঁ তা তো করবেই, কারণ এই পিসটা আমরা 60 টাকা বেচতেছি, 58 টাকাও বেচতেছি। এটা রাজশাহীর পেঁয়াজটা, এগুলো একটু দুর্বল, এটা স্টোরের পেঁয়াজ। এটা হ্যাঁ এটা 69 বেচতাম, সামনে 67-68 এইভাবে বিক্রি করলাম। 67-68 হইছে এইটা। হ্যাঁ আচ্ছা, এটা আপনার 69 টাকা 68 টাকা বিক্রি করলাম এইগুলা। তো বর্তমানে যে অবস্থা আছে ভাইয়া, এখন আমদানি করতে হবে কৃষকের, যা আছে বিক্রি করতে হবে। হ্যাঁ কৃষকের এখন বিক্রি করতে লাগবেই, না বিক্রি করতে পারার জন্য এটা বিক্রি করতেই হবে, উপায় নাই। এটা রাখার কি আর, দুইবার করে আগামী বছর রাখবো, এরকম রাখা যায় না, সিস্টেম নাই, থাকলে রাখতো। হ্যাঁ
আমাদের বাংলাদেশে রাখতো। কিন্তু ওই যেরকম আলু ও মাংনা আলু ফেলা ধরবে, যেরকম 6 কেজি 8 কেজি 10 কেজি আলু সর্বনাশ। হ্যাঁ যেরকম রসুনেও এসব রসুন বেচছি আমরা 120-30 কাঁচার সময়, আর এখন কাঁচার সময়, আর এখন বেচতেছি আমরা 60। এই রসুনে অনেক লস, যারা রাখছে তাদের তো লসই, যারা কৃষক তাদের তো অনেক লস হইতেছে অনেক অনেক। পেঁয়াজে তো আছে কোনো মতন, আল্লাহ দিলে ভালোই আছে। তো ভাই আজকে সকাল থেকে বিক্রি কেমন করলেন? হয়েছে আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। আপনাদের মানে কিছু কিছু ঘর আছে 12 মাস বিক্রি হয়? আমাদের সবসময় বিক্রি হয়। আপনাদের আরো কিছু কিছু দোকান আছে সবসময় হয়, আমাদের দোকানে আবার হয়ই না। হয় না, আমাদের কিনা বেচা আল্লাহ দিলে সারাদিনই হয়। 200-300 বস্তা তো গেছে ভাইয়া? হ্যাঁ 200 মতন তো গেছে, না হইলেও সর্বনিম্ন 200 যায় আল্লাহ দিলে। 200 300 400 এটা আছে, 200 নিচে আর কোনদিন যায় না। আচ্ছা আচ্ছা। আগে তো মনে করেন 7-8 গাড়ি বেচছি আগে এক সময়, 7-8 গাড়ি। এখন তো মনে করেন ওই সব আপনাদের জায়গায় মোকাম বাকি হয়, পড়ে ভাই অনেক না? হ্যাঁ সব জায়গায় মোকাম হয়, দেখা যায় যে আমাদের এখন কিনা বেচা কম। বাকি না পড়লে তো বাকি তো পড়বে, বাকি পড়বেই। আপনাদের মূল সমস্যাটাই বাকি পড়ে। বাকি পড়বে। আচ্ছা, টাকা পাইতেও তো লেট হয় একটু না? হ্যাঁ, কত মাস যায় কত কিছু। আমার 2-3 কোটি টাকা বাকি, আমার টাকার কোন দাম আছে? 2-3 কোটি টাকায় বাকি আছে। আমাদের বেশি মানে বাকি তো। পিসে আছে ভাইয়া পেঁয়াজ আজকে? হ্যাঁ আছে। আচ্ছা, পিসের গুলা দেখি একটু শেষে। পেঁয়াজ অনেক বড় আরদ আপনাদের। পেঁয়াজ এনে ছিল এনে সব বেশি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রহমতে। এইদিকেও তো আছে। হ্যাঁ সব কিছু। ভাই এদিকে আছে কোনটা ভাইয়া? এটা আছে, এটা মানে 67-68, এটা 69 টাকা কেজি বিক্রি করে। এটা 69। এটা কোথায়? এটা ফরিদপুরের বেস্ট কোয়ালিটি মাল। এইটা না, এটা তো অনেক ফ্রেশ। হ্যাঁ, আবার এই যে এগুলো মনে করেন 66-65 বেচছি এরকম। এইগুলো কোথার ভাই? এই যে এটা রাজশাহীর, এটা হলো এটা কত করে? এটা আপনার 64-65। এইটা 64-65 টাকা। এইটা এগুলো তো গত সপ্তাহে 68 টাকা ছিল, 4 টাকা কেজি কম। এটা কমছে। আচ্ছা, এটা এভারেজ মানে সাইজ ছোট বড় আছে ভাইয়া? হ্যাঁ তা তো থাকবেই, পেঁয়াজের মধ্যে থাকবেই ভাই, থাকবেই। আচ্ছা, এটা মাল ফ্রেশ আছে। হ্যাঁ মাল ফ্রেশ। এটা রাজশাহীটা 64-65। এই যে রাজশাহীটা 60-58-57 টাকা। এটা স্টোর। রাজশাহীর ভাইয়া আরেকটা আছে, হ্যাঁ স্টোরের। আর এডি আবার যারা জানে ওটার দাম আছে আবার 68-70-65 বিভিন্ন এরকমের। ভাই এখন যাদের হাতে পেঁয়াজ আছে তাদের বেচা উচিত, এখন তো রাখার কোনো প্রয়োজন আসে না। ধরেন এই কয়েকদিন আগে বৃষ্টিটা যদি না হতো তাহলে তো মনে করেন পেঁয়াজ লাগালে তো পরে শেষ হয়ে যেত। এখন তো বেসনের দামও তো কম, আর সে সময় তো সব জিনিসের দাম বেশি ছিল। সেই হিসাবে যারা না বেচছে তারাই ঠকছে, যারা না বেচছে তারাই ঠকেছে। তবে বিক্রি করাটাই উত্তম হবে। উত্তম, এ তো স্বাভাবিক ভাই। এই যে এখন মনে করেন এই পিসটা 2 দিন পরে, আজকে মাপবো 2 দিন পরে 1 কেজি থাকবো না, এখন ঘাটটুকু খুব বেশি। এটা কি আপনার শুকাই যায়? শুকায় যখন গাছ বাড়া যাবে তো মুখ দিয়ে গাছ বাড়া যাবে, তাও তো এবার টাইট আছে, অনেক ভালো, অনেক টাইট আছে। আশা বছর মতন হলে তো সব কেনা যায়। গত বছরে কিন্তু ভাইয়া ম্যাক্সিমাম পেঁয়াজে গাছ হয়ে গেছে গত বছরে। এবার বৃষ্টি হয়নি তো ওই সময়, অনেক সুন্দর আছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।